ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার কালকে 30 তারিখ গিয়েছিল, তো 30 তারিখে সেবির বোর্ড মিটিং হওয়ার কথা ছিল। তো সেই বোর্ড মিটিং তো কন্ডাক্ট হয়েছে, সেখানে কিন্তু যেটা ভয় পাচ্ছিলাম আমরা বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে উঠে আসছিল কি ডেরিভেটিভ ক্ষেত্রে হয়তো অনেক কিছু চেঞ্জেস আসতে পারে। তো সেই ডেরিভেটিভ ক্ষেত্রে কোনো রকম কোনো চেঞ্জেস কিন্তু সেবি আনেনি বা তার কথাও বলেনি। এটা কিন্তু একটা ভালো নিউজ বলতে পারেন ডেরিভেটিভ সেগমেন্টের জন্য। অর্থাৎ ডেরিভেটিভ মিন্স কল পুট, সেই সেগমেন্টের জন্য। কিছুদিন আগে মান্থ এগো যে প্রপোজাল রাখা হয়েছিল কনসালটেশন পেপারের মাধ্যমে, সেখানে কিন্তু অনেকগুলো চেঞ্জেসের কথা উঠে আসছিল সেবির তরফ থেকে। তো সেই নিয়ে কোনো রকম কোনো আউটকাম কিন্তু এখনও পাওয়া যায়নি, তবে এখন পাওয়া যায়নি। তো মার্কেট স্বস্তি দেখাচ্ছে এবং যেই কোম্পানিগুলোর ওপর বলতে পারেন একটা খাতরা দেখা যাচ্ছিল, সেই কোম্পানিগুলো কিন্তু একটা রাহাতভরি শ্বাস নিয়েছে। মানে বিএসসি যদি ডেরিভেটিভ ক্ষেত্রে সেগমেন্টে যেসব চেঞ্জেসের কথা শোনা যাচ্ছিল সেগুলো যদি চেঞ্জেস হতো, তাহলে কিন্তু মানুষকে ডিমোটিভেট করা হতো ডেরিভেটিভ সেগমেন্টে। তো বিএসসির ইনকাম কমতো, বিএসসির ইনকাম কমলে কিন্তু বিএসসির প্রফিট এবং রেভিনিউতে কিন্তু এফেক্ট পড়তো। তো সেরকম কিছু হয়নি, যার জন্য কিন্তু আজকে বিএসসি সেলিব্রেট করছে, প্রায় 5% কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন স্যার, এই যে বিএসসি না, লং টার্মের যদি চিন্তাভাবনা করেন তাহলে এই কোম্পানিটা কিন্তু বেস্ট কোম্পানি ইনভেস্টমেন্টের জন্য। কেন বলছি? কেন স্যার, আমাদের নিফটি বা সেন্সেক্স যেখানে চলছে, ধরুন নিফটিকে যদি আমি বলি, তাহলে নিফটি এখন চলছে প্রায় 26,000-এর কাছাকাছি। তো আপনার যদি মনে হয় নিফটি আস্তে আস্তে 30,000 যাবে, আস্তে আস্তে 40,000, 50,000, 60,000, 70, 80, 90, 100, মানে 1 লাখ, 1 লাখে যাবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিএসসিরও ইনকাম বাড়বে। বিএসসির ইনকাম কোথা থেকে? দেখুন, যত মানুষের সমাগম হবে, যত মানুষ ট্রেডিং করবে, এফএনও করবে, ইনভেস্টমেন্ট করবে, যা কিছু করবে, বিএসসি ইনকাম বাড়বে। তো নিফটি যদি 1 লাখে যায়, তাহলে কিন্তু মানুষের ইনভলভমেন্ট শেয়ার মার্কেটে বাড়বে, ডিরেক্টলি বলুন বা ইনডাইরেক্টলি বলুন। তো যেভাবেই বাড়ুক না কেন, বিএসসির ইনকাম বাড়বে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বিএসসি বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে লং টার্মের জন্য, যেখানে কোম্পানিটাকে আমরা দেখতে পারবো 1 বছরে কোম্পানিটা প্রায় 200% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরে দেখলে দেখা যাবে 1971% রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানিটা কিন্তু ইনভেস্টমেন্টের জন্য বেস্ট কোম্পানি। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়, ভালো কোম্পানি, নিউজ পাওয়া যাচ্ছিল, সেটা নিয়ে আলোচনা করলাম, লার্নিং পারপাস। বাই করবেন কি করবেন না নিজের ডিসিশনে বা নিজে অ্যানালাইসিস করে তারপরে করবেন। তার পাশাপাশি যেসব ব্রোকিং হাউসগুলো লিস্টেড রয়েছে, সেসব ব্রোকিং হাউসগুলোর জন্য কিন্তু আজকের দিনে এটা ভালো নিউজ, কালকের নিউজটা, অর্থাৎ এই ডেরিভেটিভ সেগমেন্টে কোনো চেঞ্জেস না আসার নিউজটা। তার জন্য অ্যাঞ্জেলকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে 1.5% মতন মুভমেন্ট দেখিয়েছে আফসাইড, যেখানে স্টার্টিংয়ে কিন্তু অ্যাঞ্জেল খুব ভালো মুভমেন্ট দেখিয়েছিল, অবশ্যই একটা প্রফিট বুকিং দেখা গেছে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্মের জন্যে। তার পাশাপাশি 30 তারিখ পাওয়েলকে ফেডের চেয়ারপারসন। তো ফেড কি? ফেড হচ্ছে ইউএসএ সেন্ট্রাল ব্যাংক, এবং সেন্ট্রাল ব্যাংকের চেয়ারপারসনকে মিস্টার পাওয়েল। তো পাওয়েলের স্পিচ ছিল 30 তারিখে, সেখান থেকেও কিন্তু কোনো খারাপ সংকেত কিন্তু পাওয়া যায়নি, যার জন্য আজকে মার্কেটকে দেখলে দেখা যাবে যে মোটামুটি একটা স্বস্তি দেখিয়েছে। তবে মার্কেট পড়েছে কেন যদি বলেন, সেটাতে পরে আসছি। দেখুন, ফেড সি নো হারি হচ্ছে কি টু কাট রেটস। তো যা রেট কাট করেছে, ফেড করেছে 50 বেসিস পয়েন্ট। তো এবার বলছে যে ফেড কিন্তু আর কোনো তাড়াহুড়া করবে না রেট কাটের ব্যাপারে। যেভাবে ইকোনমি গ্রো করবে সেভাবে কিন্তু ফেডও আস্তে আস্তে রেট কাট করবে, এটাই কিন্তু পাওয়েল স্যার বলেছে। তার পাশাপাশি তিনি ইনফ্লেশন নিয়ে কী বলেছে? তো ইনফ্লেশন আস্তে আস্তে কন্ট্রোলে আসছে, তো তিনি এক্সপেক্ট করছে ইনফ্লেশন 2%-এর নিচে চলে আসবে। তার পাশাপাশি জবলেসও কিন্তু ক্লেম, যেটা ডেটাটা আমরা দেখছি, সেই ডেটাটাও কিন্তু কন্ট্রোলে আসছে। তো ওভারঅল পজিটিভ স্পিচই কিন্তু দেখা গেছে পাওয়েল স্যারের কাছ থেকে গতকাল। আমি এগুলো প্রিভিয়াস নিউজগুলো বলছি কেন, কারণ এগুলোর ওপর কিন্তু মার্কেট ডিপেন্ড করছিল, আর এগুলো কালকে লেট নাইটে পাওয়া গেছিলো, সেই নিয়ে আলোচনা করা হয়নি, তাই জন্য একটা ছোট্ট টাচ দিয়ে নিলাম। রেল বিকাশ নিগম অর্থাৎ আরভিএনএল দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কিন্তু কোম্পানিটা গিরাবাট দেখা গেছে। ওভারঅল কিন্তু বলতে পারেন মার্কেটের মধ্যে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে ব্রডার মার্কেট কিন্তু পড়েছে। তো সেই অনুযায়ী আরভিএনএলকে দেখলে দেখাবে 1.25% কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখেছে, কিন্তু আরভিএনএলকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। নিউজ কি পাওয়া যাচ্ছে, চলুন সেটা দেখি। স্যার নিউজটা আজকেরই নিউজ, 1 অক্টোবর 2024, যেখানে নিউজটা কি বলছে,
নিউজটা বলছে যে ইস্ট কোস্ট রেলওয়ে সেখান থেকে কিন্তু আরবিএনএল একটা অর্ডার পেয়েছে কত টাকা 283.69 কারোর। তো একটা ব্যাপক বড় অর্ডার কিন্তু আরবিএনএল পেয়েছে ইস্ট কোস্ট রেলওয়ে থেকে। এই যে অর্ডারটা পেয়েছে এটা কিন্তু আরবিএনএলকে কমপ্লিট করতে হবে কত 2 বছরের মধ্যে। তো দেখলে দেখাবে দেখুন লোয়েস্ট বিডার হচ্ছে কি আরবিএনএল। এই যে অর্ডারটা পেয়েছে সেটা কিসের অর্ডার চলুন সেটা একটু দেখে নিই। দেখুন অ্যাকর্ডিং টু দ্য কোম্পানি এক্সচেঞ্জ ফাইলিং দ্য প্রজেক্ট ইনভলভ ওয়ার্ক অর্ডার ফর দ্য fourth line between জারাপদো অ্যান্ড তালচের রোড অ্যান্ড constructing a new line between আঙ্গুল বলরাম। তো আঙ্গুল বলরাম নতুন লাইন কিন্তু পাতার কথা বলছে যেখানে 3rd এবং 4th লাইন বলা হচ্ছে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। এই কোম্পানিটা অনেক দূর পর্যন্ত এগোতে পারে যেখানে গভর্নমেন্ট ব্যাপক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছে রেলের মধ্যে। তার জন্য কিন্তু কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে এবং কোম্পানিটা ভালো মুভমেন্টও দেখিয়েছে। লাস্ট 6 মাসে দেখলেও দেখা যাবে দেখুন 6 মাসে যারা 6 মাস আগে এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেছে তারা কিন্তু এখনও পর্যন্ত ডবল বানিয়ে ফেলেছেন এবং 1 বছর আগে যারা ইনভেস্টমেন্ট করেছেন তারা কিন্তু 3 গুণ বানিয়ে ফেলেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার অর্ডার কিন্তু বা রেলের ইনফ্রাস্ট্রাকচার পুরোপুরি হয়ে যায়নি, এখনও অনেক বাকি রয়েছে যেখানে গভর্নমেন্ট 2030-এর মধ্যে কত 54 লাখ কারোর খরচা করার কথা বলছে। তো এই কোম্পানিটা বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে লং টার্মের জন্য। স্যার টোরেন্ট পাওয়ার সেগমেন্টে আরেকটা ভালো কোম্পানি বলতে পারেন, শুধু পাওয়ার নয় রিনিউয়েবল সেগমেন্টও। এই কোম্পানিটা কিন্তু সোলার এনার্জি নিয়ে কাজ করছে। 1 বছরে দেখলে দেখা যাবে দেখুন এই কোম্পানিটা 150% রিটার্ন দিচ্ছে। রিটার্ন দেওয়ার পিছনে কারণ রিনিউয়েবল সেক্টর বা সোলার এনার্জি বলতে পারেন, যেখানে 5 বছরে যদি দেখলে দেখা যাবে 5 বছরে 567% রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজ কী পাওয়া যাচ্ছে সেটা একটু দেখে নিই। স্যার এই যে নিউজটা পাওয়া যাচ্ছে না এটা কোথা থেকে পাওয়া যাচ্ছে? দিগ্গজ ব্রোকিং হাউস মর্গান স্ট্যানলি থেকে পাওয়া যাচ্ছে এবং তিনি এই ব্রোকিং হাউসটা কিন্তু পাওয়ার সেক্টর নিয়ে বুলিশ। এবং মর্গান স্ট্যানলি কী করছে যে টোরেন্ট পাওয়ারকে বাই কল দিচ্ছে বা ওভারওয়েট রেটিং দিচ্ছে এবং 19% আপসাইড মুভমেন্টের কথা বলছে কারেন্ট মার্কেট প্রাইস থেকে। টার্গেট কি দিচ্ছে 2268। তো স্যার রিনিউয়েবল সেক্টর গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা রেখেছে যে 2030-এর মধ্যে 500 গিগাওয়াট, 2050-এর মধ্যে 50%, 2070-এর মধ্যে 100%। তো এই লক্ষ্যমাত্রায় পৌঁছতে গেলে কিন্তু এই কোম্পানিগুলোকে ব্যাপক কাজ করতে হবে এবং তার পাশাপাশি গভর্নমেন্টও কিন্তু সহযোগিতা করছে। তো এই লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য অর্থাৎ 5 বছর 10 বছর 15 বছরের জন্য আপনি আরামসে এই কোম্পানিটা হোল্ড করতে পারেন। স্যার লার্সেন অ্যান্ড টুব্রো এই যে কোম্পানিটা কিন্তু একটা কংগ্লোমেরেট কোম্পানি। যদি বলেন কংগ্লোমেরেট কোম্পানির ডেফিনেশন কি? কোম্পানিটা বিভিন্ন সেগমেন্টে রয়েছে, কি সড়ক পরিবহন, কি রেল পরিবহন, ব্রিজ, টানেল, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড প্রচুর কাজ এই কোম্পানিটা করে। তার পাশাপাশি কোম্পানিটা ডিফেন্স বলুন, রেল বলুন, মেট্রো বলুন, সব সেগমেন্টে এক্সপোজার রয়েছে। কোম্পানিটা ইনফরমেশন টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, সব সেগমেন্টে এই কোম্পানিটা কিন্তু কাজ করে। তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে এই কোম্পানিটার সম্বন্ধে যদি বলতে হয় তাহলে এই কোম্পানিটা কিন্তু চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি। আর যারা সেফলি ইনভেস্টমেন্টের জন্য খোঁজেন না স্টক, এটা কিন্তু তাদের মধ্যে অন্যতম। অর্থাৎ আপনি এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে আপনি যদি ফেলেও রাখেন কোম্পানি কিন্তু আপনাকে একটা ভালো রিটার্ন বানিয়ে দেবে, সেরকম কোম্পানি। দেখুন স্যার আবুধাবি ইনভেস্টমেন্ট এবং এরোস্পেস অ্যান্ড ডিফেন্স কোম্পানি ব্যাগে অর্ডার এসছে কত 350 কারোরের। তো এই যে অর্ডারটা এসছে তার পাশাপাশি দেখলে দেখা যাবে দেখুন লার্সেন অ্যান্ড টুব্রোতে কিন্তু এফআইজের যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেটাও কিন্তু ইনক্রিজ করছে। তাহলে আবুধাবি ইনভেস্টমেন্ট থেকে কি হচ্ছে একটা ব্যাপক বড় ইনভেস্টমেন্ট এসছে কত 305 কারোরের, এটা একটা নিউজ। আর তার পাশাপাশি এফআইএস কিন্তু তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে, এটাও আরেকটা ভালো নিউজ। তার পাশাপাশি জাস্ট দুদিন আগের নিউজ কি যে এলএনটি আইজ আপ টু কত 40,000 কারোর প্রি সেলস ফ্রম রিয়েল এস্টেট বিজনেস। অর্থাৎ এই কোম্পানিটা কিন্তু রিয়েল এস্টেট সেগমেন্টেও কাজ করে, যেখানে কিন্তু প্রি সেলস থেকে কোম্পানিটার কাছে কত 40,000 কারোর আসতে চলেছে। তো স্যার এর জন্যই কিন্তু আমি বলেছিলাম সেফলি ইনভেস্টমেন্ট হচ্ছে এই কোম্পানি, যেখানে আমরা যদি রিটার্ন দেখলে দেখা যাবে দেখুন লাস্ট 1 বছরে কোম্পানিটা 18% রিটার্ন দিয়েছে। আমরা যদি লাস্ট 5 বছরে দেখি 155% রিটার্ন দিয়েছে। আমরা যদি লাস্ট ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে 19,916% রিটার্ন দিয়েছে। মার্কেট ক্যাপ কত অলমোস্ট 5 লাখ কারোর। তো
তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নেই, কোম্পানির সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম লার্নিং পারপাস। বাই করবেন নিজের ডিসিশনে বা নিজে ফার্দার অ্যানালাইসিস করে তারপরে। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।